আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমা রাব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা হুজুরাত আলোচনা করছিলাম। লাস্ট ক্লাসে আমরা আয়াত নাম্বার 10 পর্যন্ত ওয়ার্ড বাই ওয়ার্ড দেখলাম। আজকে ইনশাআল্লাহ 11 থেকে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হ্যাঁ, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করতেছেন ইমানদারদেরকে এবং তারপরে বলছেন লা ইয়াসখার। তাহলে এখানে আমরা এই এই অংশটা আগের মতোই কমন পাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হ্যাঁ, ডাকা হচ্ছে। লা ইয়াসখার, এবার কি একটা নিষেধ করা হচ্ছে যে লা দিয়ে এখানে নাহি বোঝানো হচ্ছে, মানে নিষেধ হচ্ছে। এবং এটা আমরা বুঝবো কিভাবে, এই যে পরবর্তী ফেল যেটা, এটা মাধ্যম হয়ে যাবে বা এখানে মানে লাইটেস্ট হয়ে গেছে, সুকুন নিয়েছে। তার মানে এটা নিষেধ করা হচ্ছে। লা ইয়াসখার, তোমরা বলা হচ্ছে যে কি করবে না, রেডিকিউল করবা না। রেডিকিউল মানে হচ্ছে কাউকে নিয়ে হাসি তামাশা করবা না। হ্যাঁ, এবং সেটাকে কমন মিন কম, কোনো কম অন্য কোনো কমকে কি করবে না, ছোট করবে না। হ্যাঁ, বাজে কথা বলবে না, ছোট করবে না তাকে। হ্যাঁ, হীন করবে না, এটা বলা হচ্ছে। লায়াসখার কওমুন মিন কওম। হ্যাঁ, কোনো কম অন্য কমকে কি করবে না। আশা, আশা মানে হচ্ছে মানে হইতে পারে এরকম। আশা মানে হচ্ছে পারহ্যাপস, বা হতে পারে যে আইয়াকুনু, যে তারা হচ্ছে খৈরন। ইয়াকুনুর মধ্যে আমরা জানি যে কানা ইয়াটা আছে। হ্যাঁ, কানা থেকে কুনু, সেখানে ফেল মুদারিতে আসছে ইয়াকুনু। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যে কি হতে পারে, যে আহ, আই দিয়ে বলা হচ্ছে যে আন থেকে বলা হচ্ছে আন মানে যে। আশা হতে পারে যে ইয়াকুনু, তারা হবে খয়রম মিনহুম, তোমাদের থেকে বেটার। হ্যাঁ, যাদেরকে আমরা যাদেরকে নিয়ে মজা করছি তারা হতে পারে কি আমাদের থেকে বেটার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন খয়রম মিনহুম, যে তোমার তাদের থেকে মানে যেই কম আরেক কমকে নিয়ে মজা করতেছে হইতে পারে কি তারা হচ্ছে বেটার দেন দেম, তাদের থেকে ওরা হচ্ছে বেটার। ওয়ালা নিসাউন, এবং তারপরে আবার ওয়া দিয়ে আতফ হচ্ছে আরেকটা নিষেধ। এবং বলা হচ্ছে যে এবং এই কাজটা যেন কোনো মহিলাও অন্য কোনো মহিলার সাথে না করে। তো কমের মধ্যে কি মহিলা নাই? আছে, ওইখানেও কিন্তু কমনের মধ্যে সবাই চলে আসছে, মেল ফিমেল বোথ। এই যে এখানে কমন মিন কমন, প্রথম যেটা আসলো। হ্যাঁ, এখানে কিন্তু কমন বলতে জাতি, জাতির মধ্যে মেলও আছে ফিমেলও আছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে আবার মহিলাদেরকে স্মরণ করাই দিলেন, কারণ এই প্রবণতাটা মহিলাদের বেশি। হ্যাঁ, এই যে পরনিন্দার প্রবণতা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ালা নিসা মিন নিসা, কোনো মহিলাও অন্য কোনো মহিলাকে নিয়ে কি করবে না, এরকম কমেন্ট করবে না, ব্যাড কমেন্ট করবে না। আশা হতে পারে যে আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হতে পারে যে এখানে ফেমিনিন প্লুরালে আসছে ইয়াকুন্না। ইয়াকুন্না মানে হতে পারে যে যাদেরকে নিয়ে মজা করা হচ্ছে তারা কি খায়রাম মিনহুন্না, তাদের থেকে বেটার। যারা মজা করতেছে তাদের থেকে এরা বেটার, খায়রাম মিনহুন্না। তাহলে এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করছেন। এরপরে আবারও বলতেছেন ওয়ালা, এবং আবারও বলা হচ্ছে কি এবং করবে না তালমিজু। তালমিজু মানে হচ্ছে এখানে বলা হচ্ছে ইনসাল্ট করা। হ্যাঁ, মানে অপমানিত করা। তালমিজু, লা তালমিজু, এটা মানে লাইটেস্ট হয়ে গেছে, মাধ্যম হয়ে গেছে ফেলটা, ফেল মুদারি মাধ্যম। এরপর বলা হচ্ছে কি আনফুসাকুম। হ্যাঁ, ডু নট ইনসাল্ট ইয়োর সেলফ, আনফুসাকুম। তোমরা নিজেদেরকে কি করতে বলছো, যে আহ, মানা করছে যে অপমানিত করবা না। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং একজন আরেকজনকে মন্দ নামে ডাকবা না। হ্যাঁ, বলেন, কিছু বলতেছিলেন। ইয়োর সেলফস, তোমাদের কে, কোন হতেছে তোমাদেরকে, আনফুসা নাফস থেকে আসছে। নাফস মানে নিজেদের। ঠিক আছে, নাফস মানে
নাস মানে তো আমরা বুঝি আওয়ার সেলফ, যেটা আমরা বলতেছি ইয়োর সেলফ আওয়ার সেলফ, এটা। তো তোমরা বলছে যে লা তালমিজু, তোমরা অপমানিত করবা না তোমাদেরকে। ওয়ালা তানাবাজু বিল আলকব, এবং তোমরা কি করবা না, ডাকবা না একে অপরকে মন্দ নামে। ওয়ালা তানাবাজু, ডাকা, না না বা থেকে আসছে, যে তানাবাজু, তোমরা কি করবা না একে অপরকে ডাকবা না বিল আলকব, শর্ট নেম, নিক নেম, এইভাবে ডাকবা না। হ্যাঁ, যেমন আহ আমরা ডাকি না যে মানুষকে হিও করে, অপমানিত করে যে মন্দ নামগুলা যায়, যেমন কাউকে মোটা বলা হচ্ছে, কাউকে টাকলু বলা হচ্ছে, কাউকে কাল্লা বলা হচ্ছে। এই যে এইগুলা কি মানুষকে কষ্ট দেয়, এই নামটা দেখা যাচ্ছে তার ব্র্যান্ড নেম হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা স্কুলে বা একটা কমিউনিটিতে দেখা যাচ্ছে যে এই নামটা ছড়াই দিতেছে তার সবাই। হ্যাঁ, তো এইভাবে তাকে হেয় হেয় করা যাবে না। শর্ট মানে নিকনেম বলতে ওই জিনিসটা বুঝেছে যে তার অরিজিনাল নামে তাকে না ডেকে একটা মন্দ নামে তাকে ডাকা হচ্ছে, এটা করা যাবে না। বিইসাল ইসমুল ফুসুকু, বলা হচ্ছে বিইসা মানে আমরা জানি যে এটা হচ্ছে মন্দ, আল ইসমু, এই নাম, মন্দ নামে ডাকা। বলা হচ্ছে আল ফুসুকু, এটা হচ্ছে একটা অবাধ্যতা, বাদাল ইমান, ইমান থাকার পরে এরকম কাউকে মন্দ নামে ডাকা, এটা হচ্ছে কি একটা খারাপ কাজ, এটা একটা ডিসঅবেডিয়েন্সের কাজ। হ্যাঁ, মানে এটা আল্লাহর অপছন্দ করতেছেন। এরপরে বলা হচ্ছে যে ওয়ামাল লাম ইয়াতুব, এবং অতঃপর যে কেউ লাম ইয়াতুব, তওবা করলো না, হুম, তওবা করলো না এ ব্যাপারে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই হচ্ছে কি, এরা হয়ে যাবে কি জালিম, এরা হচ্ছে রং ডুয়ার। যারা এই জিনিসটা শোনার পরে, বোঝার পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশটা বোঝার পরে যে আগের ভুলের জন্য ক্ষমা চেয়ে নিতে হবে, এবং এইটা রিপিট করা যাবে না, এই ভুলগুলো আর করা যাবে না। ঠিক আছে, তো এইটা যারা করবে না তাদেরকে বলা হচ্ছে যে উলাইকা হুমুজ জালিমুন। জালিমুন, আমরা জানি এটা হচ্ছে রং ডুয়ার। হুম, যারা হচ্ছে জুলুমকারী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গণ্য হবে। ওকে, নেক্সট চলে যাচ্ছে আয়াত নাম্বার 12-13। আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু, তোমরা অ্যাভয়েড করো। ইজতানিবু আদেশ করা হচ্ছে, এটা ফেল আমর। এটার ভেতরে আছে কে, ভেতরে আছে আপনার আংতুম। ইজতানিবু, তোমরা অ্যাভয়েড করো, বেশিরভাগ ক্ষেত্রে কাসিরম মিনাজন, ধারণা করা থেকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন আমরা মনে মনে আগে থেকে এটা ধারণা করে বসে থাকি। হ্যাঁ, যে উইদাউট এনি প্রুফ, অথবা আগেই আমরা, মানে ঘটনা ঘটার আগেই আমরা তার একটা প্রেডিকশন নিয়ে বসে থাকি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে অ্যাভয়েড করতে হবে এটা। কাসীরম বেশিরভাগ ক্ষেত্রে, মিনাজন এই যে তোমাদের পূর্ব ধারণা আগের থেকেই, এটা হতে পারে কোনো মানুষ সম্পর্কে বেশিরভাগ আমরা ধারণা করি, তার সাথে কমিউনিকেশন করার আগেই তার সম্পর্কে একটা বাজে ধারণা আমরা অনেক সময় নিয়ে থাকি। ঠিক আছে, তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করতেছেন যে তানিবু কাসিরাম মিনাজন, অতিরিক্ত ধারণা করা থেকে বা পূর্ব ধারণা করা থেকে বিরত থাকতে হবে। ইন্না, নিশ্চয়ই, বা'দা জন্নি, এই ইসমুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নিশ্চয়ই এই যে এরকম পূর্ব ধারণা, এগুলা হচ্ছে কি গুনাহ। হ্যাঁ, কারো সম্পর্কে, কারণ সেটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। তো মিথ্যা হলে তো আমি তার একটা মুমিন সম্পর্কে আমি মন্দ ধারণা করলাম, তো এটা গুনাহের মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, আহ, যে এই ধরনের ধারণা করাটা ইসম, ইসম মানে হচ্ছে কি, এটা হচ্ছে গুনাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে আদেশ করতেছেন, ওয়ালা তাজাসসু, নিষেধ করলেন এখানে, লা তাজাসসু, তোমরা জাসুসি করবা না। জাসুসি মানে আমরা বুঝি যে অনুসন্ধান করা, স্পাইগিরি করা, বা আপনার কান পেতে খবর শোনা, কারো গোপন খবর বের করার চেষ্টা করা, এগুলা। তো ওয়ালা তাজাসসু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করতেছেন যে তোমরা এরকম কারো পেছনে লেগে তার গোপন খবর উদ্ধার করার চেষ্টা করবা না। ওয়ালা ইয়াগতাব, এবং তোমরা গীবত করবা না। গীবতটাকে এখানে বলা হচ্ছে ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের পেছনে। হ্যাঁ, কি করবে না, ব্যাকবাইট করবা না, মানে মন্দ কথা কারো সম্পর্কে আরেকজনের কাছে বলা, লাগানো, এগুলা থেকে বিরত থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করছেন।
বলা হচ্ছে আইউহিব্বু, তোমরা কি এটা পছন্দ করবে? এখানে একটা দেখেন, হচ্ছে একটা কোশ্চেন পার্টিকেল, এখানে ইন্টারোগেটিভ লেখা আছে, দেখেন INTG, ইন্টারোগেটিভ। মানে এটা সামনে থাকলে সেন্টেন্সের, সরি শব্দের, বোঝা যায় যে প্রশ্ন করা হচ্ছে। সব না কিন্তু, ফেল আলাদা থাকবে, আবার একটা অ্যাডিশনাল সামনে থাকবে, এটা চিনতে হবে দেখে। তাহলে আলাদা একটা, এটা ফেলের সাথে যুক্ত হয় নাই। তারপরে ইউহিব্বু, এটা তো ফেল মুদারি। হ্যাঁ, তো এটা আমরা বুঝতে পারতেছি। আল্লাহ সুবহানাহু এখানে প্রশ্ন করতেছেন, তোমরা কি পছন্দ করবে, তুমি কি পছন্দ করবে? ভেতরে আছে কে? ইউহিব্বুর ভেতরে আছে হুয়া। ইউহিব্বুর ভেতরে আছে কি? হুয়া। তাহলে বলা হচ্ছে তুমি কি পছন্দ করবে? উড ইউ লাইক আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যে এটা কি করবে? আইয়া আকুলা লাহমা আখি, যে সে খাবে, ইয়া আকুল, সে এটা খাবে, লাহমা মানে মাংস, আখিহি তার ভাইয়ের মাংস খাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রশ্ন করতেছেন, তোমাদের মধ্যে কি কেউ এটা পছন্দ করবে? আহাদুকুম, এনি ওয়ান অফ ইউ, তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করবে? আই ইয়া আকুলা, আন মানে হতেছে যে, তারপরে এখানে ইয়াকুলু থেকে ইয়াকুলা হয়ে গেছে যে সে সে খাবে, লাহমা আখি তার ভাইয়ের মাংস, আখিহি তার ভাইয়ের মাংস। হ্যাঁ, আহ, যে কিনা মৃত, মাইতান, যে মৃত ভাইয়ের মাংস। ঠিক আছে, তো এখানে আখি হি বলার পরে এখানে আবার নাসা ফর্মে আসছে মাইতান, তার মানে বোঝা যাচ্ছে যে এটা এই এই মাফুলটাকেই রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, মানে এই যেটা আমাদের ফেলটা কি ছিল, ফেলটা ছিল ইয়া আকুলা, তারপরে লাহমা আখি, এই পুরোটা একটা ইদফা হয়ে গেছে, এখানে লাহমা নাসাব অবস্থায় আছে। তাহলে এই মাইতানও কিন্তু মাফুল এই ইয়া আকুলার। ঠিক আছে, তো বলা হচ্ছে কি যে মৃত ভাইয়ের মাংস খাইতে কি কেউ পছন্দ করবে তোমাদের মধ্যে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার রিপ্লাই দিচ্ছেন, না, বরং তোমরা এটা অপছন্দ করবে। ফা কারিহ তুমু, না, বরং তোমরা এটা অপছন্দ করবে। এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফা মানে সো সো কারিহ, কারিহ মানে অপছন্দ করা, তুমু আংতুম আছে ভেতরে, কারিহ তুমু হু, তোমরা এটা, এইটা মানে এই হু মানে এই কাজটাকে অপছন্দ করবে তোমরা করাটা, তাই না? মানে আমাদের তো শুনলেই কেমন গাটা গুলো আসে যে মৃত ভাইয়ের মাংস খাওয়াটা, মানে শুনলেই খারাপ লাগতেছে। তাহলে এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে হ্যাঁ, তোমরা এটা অপছন্দ করবে। ওয়াত্তাকুল্লাহ, অতএব আল্লাহকে ভয় করো। হ্যাঁ, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছেন। এরপরে বলা হচ্ছে ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন তাওয়াবুর রহিমুন। তাওয়াব মানে যিনি বারবার ক্ষমা করেন, রহিমুন এবং মোস্ট মার্সিফুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আহ অনেক বেশি তার বান্দার প্রতি রহমশীল। এরপরে দেখেন এবার, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বললেন না, বললেন ইয়া আইয়ুহান নাস, সকল মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বললেন ইয়া আইয়ুহান নাস, ইন্না খলাকনাকুম, নিশ্চয়ই আমরা, খলাকনাকুম তৈরি করেছি, আমরা তৈরি করেছি তোমাদেরকে। হ্যাঁ, এখানে দুইবার আমরা কথাটা আসছে, নাহনুটা আসছে বিল্ট ইন। ইন্নার মধ্যে আছে ইন্না যোগ নাহনু, ইন্না এই যে ইনডিড উই, হরফ জারের সাথে নাহানো আসছে। আবার খলাক না, এটাও আমরা জানি যে আহ এটার ভেতরে আছে নাহনু। হ্যাঁ, ফেল মাদি ভেতরে আছে নাহনু। খলাক না কুম, আমরা তৈরি করেছি তোমাদেরকে। মিং জাকারিউ ওয়া উনসা, জাকারিন মানে, জাকারিন মানে ছেলে। হ্যাঁ, তাহলে তৈরি করেছি তোমাদেরকে মিং জাকারিন, একজন ছেলে, ওয়া উনসা এবং একজন ফিমেল, একজন মানে বাবা একজন মা, এটা বোঝানো হচ্ছে। মিং জাকারিন ওয়া উনসা, একজন ফাদার এবং একজন মাদার, বা একজন পুরুষ একজন নারী, এটা বোঝানো হচ্ছে ওয়া উনসা। তো ওয়া উনসা, মিং জাকারিন ওয়া উনসা, এবং দুটাই এখানে যার অবস্থায় আছে। হ্যাঁ, কারণ মিনের জন্য যার হয়ে গেছে, তাহলে তোমাদেরকে তৈরি করা হয়েছে একজন পুরুষ এবং একজন নারী থেকে। ওয়াজআলনাকুম, এবং আমরা তৈরি করেছি তোমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা কোন একটা আলোচনাতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যখন রাজকীয় ভাবে কোনো ডিসিশন, সিদ্ধান্ত বলেন, তখন কিন্তু নাহনু ফর্মটাকে ইউজ করেন, কিন্তু এখানে জাআলনা মানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজকীয় ক্ষমতা এখানে বোঝানো হয়েছে। হ্যাঁ, সো তিনি তৈরি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলতেছেন যে আমরা বলতেছেন ভার্বে বা গ্রামাটিক্যালি, কিন্তু অ্যাকচুয়ালি ইট মিনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলতেছেন ওয়াজআলনাকুম, আমি তৈরি করেছি তোমাদেরকে শুউবান, অনেকগুলা জাতিতে, ওয়া কবাইলা, এবং অনেকগুলা গোত্রে, জাতি এবং গোত্র। হ্যাঁ, মনে করেন বাংলাদেশ একটা জাতীয়তা, তাই না? বাংলাদেশ একটা জাতি, বাংলাদেশি একটা জাতি, আমরা জাতীয়তা বুঝাই। কিন্তু এটার মধ্যে অনেকগুলো গোত্র আছে। গোত্র কিভাবে? মনে করেন যে চিটাগাং এর মানুষ, কুমিল্লার মানুষ, বরিশালের মানুষ, নোয়াখালীর মানুষ, আলাদা আলাদা জেলা আছে, এবং এদের মধ্যে কিছু কালচারের ভিন্নতা আছে, কথার টোনের ভিন্নতা আছে। হ্যাঁ, কিছু রিচুয়ালস এর, মনে করেন যে সামাজিকতার আপ্যায়নের ক্ষেত্রে আমরা কিছু ভিন্নতা ভিন্নতা দেখতে পাই। সো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে শুউবান ওয়া কবাইলা, এবং একটা জাতি, মানে অনেকগুলো এরকম জাতি তৈরি করেছি, এবং অনেকগুলো ট্রাইবস তোমাদের মধ্যে, গোত্র গোত্র ছোট ছোট এগুলো তৈরি করা হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছেন মানুষের মধ্যে। লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে জানতে পারো। লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপর সম্পর্কে জানতে পারো। এই যে মানুষের যে একটা জানার আগ্রহ, কিউরিয়াসিটি, হ্যাঁ, যে তোমরা কিভাবে খাও, তোমরা কিভাবে চলো, আমরা এইভাবে করি, এইটা কি মানুষ কমিউনিকেশন করতেছে একজন, এক দল আরেক দলের সাথে। এবং এটাই কিন্তু বিউটি, তাই না? যে সবাই যদি আমরা একই হইতাম, যে সকালে উঠে আমরা সবাই এটাই খাই, আমরা দুপুরে সবাই একই খাই, তাহলে কিন্তু ডাইভার্সিটিও থাকতো না, আর সৌন্দর্য থাকতো না কোনো। জীবনের মধ্যে আনন্দ যে আমরা খোরাকগুলা পাই, যে আরেকজনের থেকে ইয়া দেখে আমরা কিছু শিখতেছি। হ্যাঁ, তাদের সাথে এই যে আমাদের মানে কালচারাল যে শেয়ারিংটা হইতেছে, এটার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে, তাই না? তো এই যে একটা জানার একটা বিষয় আছে, এই মানুষের কমিউনিকেশনটা এভাবেই হয়, যে মানুষের কিউরিসিটি থেকে কিন্তু কমিউনিকেশনটা তৈরি হয়। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটার কারণে এত রকম মানে বায়োডাইভার্সিটি তৈরি করে দিয়েছেন। লিতা আরফু, যাতে করে সবাই একজন আরেকজনকে জানতে পারি আমরা, এবং এটা মানে উইলিংলি যেন আমরা করি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্না আকরামাকুম, যে নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত, বা আক্রমা মানে আমরা জানি কারিম মানে সম্মানিত, আক্রমা কম্পারেটিভলি বেটার, এটা বলা হচ্ছে মানে মর্যাদা থেকে মর্যাদায় বেশি, এটা বলা হচ্ছে আক্রমাকুম, মর্যাদায় বেশি তোমাদের মধ্যে কে? ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে মর্যাদায় সেই বেশি যার হচ্ছে তাকওয়া বেশি, আতকাকুম। হ্যাঁ, যার তাকওয়া বেশি তোমাদের মধ্যে, সে আল্লাহর কাছে বেশি সম্মানিত। এই যে এত গোত্র, এত ইয়া, আপনি যদি 4-5 এলাকার লোক নিয়ে পাশাপাশি বসান, হ্যাঁ, প্রথমে সুন্দর ভাবেই কমিউনিকেশন হবে, পরে একটা সময় দেখবেন যে ঝগড়া বিবাদ লেগে গেছে। আমার এটা ভালো, তোমার ওটা, ও বলবে আমার দেশ ভালো, ও বলবে আমার গোত্র ভালো, আমার জেলা ভালো, এই এই একটা তর্ক বিতর্ক লাগবে। তো এই যে মানুষের মধ্যে যে মানুষকে একজন একজনকে কম্পেয়ার করতেছি আমরা, যে কে ভালো, আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন কে ভালো। আল্লাহ বলতেছেন যে দুনিয়ার হিসাবে এগুলা কোনো মেক সেন্স করে না, দুনিয়ার কথা আল্লাহ বলেনি নাই। আল্লাহর কাছে কে ভালো? আল্লাহর কাছে হচ্ছে সেই ভালো যার তাকওয়া বেশি। এখন সে যেইখানেরই হোক, হ্যাঁ, বাংলাদেশের হোক আর আমেরিকার হোক, আরবের হোক অথবা নন আরবের হোক, কালো হোক আর সাদা হোক, হ্যাঁ, এগুলা কোনো কিছু আল্লাহর কাছে ম্যাটার করে না। আল্লাহর কাছে কে ভালো? যার তাকওয়া ভালো, সেই হচ্ছে আল্লাহর কাছে মর্যাদায় উত্তীর্ণ হবে। হ্যাঁ, সেটা আপনার ধনী হোক গরিব হোক যেই হোক, আল্লাহর কাছে অন্য আর কোনো ক্রাইটেরিয়া নাই, শুধু একটাই ক্রাইটেরিয়া, সেটা কি? তাকওয়া। সো যার তাকওয়া বেশি সেই বেশি সম্মানিত। ঠিক আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন ইন্নাল্লাহা আলিমুন খবির, এবং নিশ্চয়ই আল্লাহ জানেন, তিনি কি সবকিছু অল নোয়ার, এবং তিনি হচ্ছেন আলিমুন, তিনি হচ্ছেন খবিরুন, জানেন, এবং সেই সাথে কি অল অ্যাওয়্যার। আহ, একটা হচ্ছে আমাদের জ্ঞানের তো পরিসীমা আছে, তাই না? আমরা অল্প অ্যামাউন্টে জানি, খুবই সামান্য অ্যামাউন্টে আমরা জানি। আর তারপরও আমাদের জানাটা হচ্ছে যদি কেউ আমারে জানায় তাহলে আমি জানি, আদারওয়াইজ কি আমার সে ক্যাপাসিটি নাই জানার, তাই না? আমরা বই পড়ে জানি, তো বই কেউ লিখছে, আমরা কারো থেকে শুনে জানি, তো ওটা আমাকে কেউ ইনফরমেশন দিছে। আদারওয়াইজ আমাদের কিন্তু জ্ঞানের কোনো সোর্স নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যা শিখাচ্ছেন আমরা এর বেশি আর কিছু জানি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুন, সব জানেন, এট দ্য সেম টাইম তিনি হচ্ছেন খবীরুন, তিনি, তাকে জানানোর অন্য কেউ জানাবে এটার প্রয়োজন নাই, তিনি নিজেই অল নোয়িং, তিনি সবকিছু নিজেই জানেন। এবং শুধু আউটসাইডে যে দেখাবে মানুষ যে আমি এটা আমি ওটা, শুধু তা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্টারনালিও জানেন, তাই না? অন্তরের খবরও জানেন, তার মানে তার থেকে লুকানোর কিছু নাই, তিনি অল নোয়িং। খবীরুন মানে কি, একদম পুরা খবর রাখেন, ইন এন্ড আউট। কাজেই তার থেকে কেউ কিছু গোপন করতে পারবে না।
আচ্ছা, এবার দেখেন বলা হচ্ছে ক্বালাতিল আ'রাবু আমান্না। বেদুইনদের মধ্যে, আরব বলতে এখানে আরবদের একটা বেদুইন গ্রুপকে বোঝানো হয়েছে, আহ, আহ, যারা কিনা যাযাবর অবস্থায় তারা থাকতো আর কি। তো ওরকম একটা গ্রুপ, বেদুইনদের একটা গ্রুপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন ক্বালাতিল আ'রাবু, আরবদের ওই গ্রুপটা বলতেছে যে আমান্না, আমরা তো ঈমান আনছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারেকশন করে দিয়ে বলতেছেন কুল, বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করতেছেন বলার জন্য, কুল আপনি বলুন, লাম তুমিনু, তোমরা আহ, আহ, মানে লাম তুমিনু বলা হচ্ছে যে তোমরা ঈমান আনো নাই। হ্যাঁ, ওয়ালাকিন, বরং তোমরা এটা বলো, কুলু তোমরা বলো, আসলাম না, আমরা আত্মসমর্পণ করেছি। তো একটা হচ্ছে যে আমরা জানি যে একটা হচ্ছে মানে ইসলামের যে লেভেল গুলা, কেউ যদি শাহাদাত নেয় তাহলে সে মুসলিম। তো সে আসলাম না, সে আত্মসমর্পণ করেছে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অথরিটির কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সে মাথা নত করেছে, আসলাম না। এখন তাকে প্র্যাকটিসিং হইতে হবে, তাহলে সে কি হবে, তার ভিতরে ইমানের যে স্বাদ সেটা প্রবেশ করবে, তখন সে হবে মুমিন। মুমিনের পরেও যখন সে এক্সেলেন্ট, তার সব দিক থেকে সে এক্সেলেন্ট পারফর্ম করবে, তখন সে কি হবে, মুহসিন হবে। তাহলে মুসলিম, মুমিন, মুহসিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রুপটাকে কারেকশন দিয়ে বলতেছেন যে তোমরা এখনই বলো না যে তোমরা মুমিন হয়ে গেছো, বরং তোমরা কি বলো, ওয়ালাকিন, লাকিন মানে বরং, কুলু তোমরা বলো, কুলু এটা আদেশ, ভেতরে আছে আনতুম তোমরা বলো, আসলাম না। আসলাম না হচ্ছে ফেল মাদি, ভেতরে আছে নাহনু, আমরা আত্মসমর্পণ করেছি, আসলামা থেকে আসছে। তাই না, যে আসলামা মানে কি, হি হ্যাজ সাবমিটেড, আর আসলাম না মানে উই হ্যাভ সাবমিটেড। তাহলে আমরা আত্মসমর্পণ করেছি। ওয়ালাম্মা, এরপর বলা হচ্ছে ওয়ালাম্মা, এবং এখনো না, ইয়াদখুলিল ঈমানু, এখনো প্রবেশ করে নাই ঈমান, দাখালা মানে প্রবেশ করা, ইয়াদখুল মানে মুদারিতে বলা হচ্ছে এখনো হয় নাই, লাম ইয়াদখুল এখনো প্রবেশ করে নাই, আল ঈমানু ঈমান এখনো প্রবেশ করে নাই। এখানে আল ঈমানু হচ্ছে ইয়াদখুলের আউটসাইড ডোয়ার, মানে কে প্রবেশ করে নাই, ঈমান প্রবেশ করে নাই। কোথায় প্রবেশ করে নাই, ফি কুলুবিকুম, তোমাদের কলবগুলার মধ্যে এখনো ঈমান প্রবেশ করে নাই। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল খবীরুন, উনি আগেই বলে দিয়েছেন, আগের আয়াতে আমরা পড়লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আলিমুন খবীরুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে তিনি বেস্ট জানেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জানাইতে পারছেন। বাট আমরা কিন্তু কাউকে কিছু জাজ করতে পারবো না, তাই না, কারণ আমরা তো জানি না কারণ অন্তরের অবস্থাটা কি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বলে দিচ্ছেন যে তাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করে নাই। সো ফি কুলুবিকুম, তাদের অন্তরগুলোর ভেতরে এখনো ঈমান প্রবেশ করে নাই। ওয়া ইন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বলে দিচ্ছেন যে যদি, মানে একটা ওয়ে আউট বলে দিচ্ছেন যে কিভাবে আমরা ঈমান পাবো। তো আমরাও তো জানি না যে আমাদের ভেতরের হার্টের অবস্থা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইড করতেছেন, ওয়া ইন যদি, তুতিউ, তুতিউ মানে আহ তোমরা অবে করো, যদি তোমরা ফলো করো, তুতিউ মানে ফলো করা, অনুসরণ করা। তুতিউল্লাহ, কাকে অনুসরণ করবে, আল্লাহকে, ওয়া রাসূলাহু এবং তার রাসূলকে যদি তোমরা অনুসরণ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়ালিতকুম, লা ইয়ালিতকুম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদের কি করা হবে না, ডিপ্রাইভ করা হবে না, কোনো কিছু কম করা হবে না, লা ইয়ালিতকুম। হ্যাঁ, নিষেধ করা হচ্ছে, এটাকে নিষেধ করা হচ্ছে, হ্যাঁ, যে আহ, না, ইয়ালিতু থেকে ইয়ালিত, লা ইয়ালিত, হি উইল নট ডিপ্রাইভ, হ্যাঁ, বলা হচ্ছে যে তিনি কম করবেন না, লা ইয়ালিতকুম মিন আমালিকুম, তোমাদের আমল সমূহের কোনো কিছু, হ্যাঁ, লা ইয়ালিতকুম মিন আমালিকুম, তো মিন আমালিকুম, তোমাদের আমল সমূহকে শাইআন, কোনো মাত্র, বিন্দু মাত্র কম করা হবে না, তোমাদের আমলের থেকে কোনো কিছুকে বিন্দু মাত্র কমানো হবে না। যা কিছু ভালো সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউন্ট করবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন অতি ক্ষমাশীল এবং অতি দয়ালু। হ্যাঁ, গফুরুর রহিম। ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই
যারা নিশ্চয়ই ইন্নামা বলা হচ্ছে যে নিশ্চয়ই, এটা একটা এক্সপ্লিসিটলি বোঝানো হয়েছে যে আল মুমিনুনা, মুমিনরা, আল্লাযীনা আমানু, মুমিনরা কারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলে দিচ্ছেন যারা কিনা বিশ্বাস আনে বিল্লাহি আল্লাহর উপর, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের উপর, সুম্মা অতঃপর, লাম ইয়ারতাবু এবং তারপরে তারা কোনো রকমের কোনো সন্দেহ ভেতরে প্রবেশ করতে দেয় না। লাম ইয়ারতাবু, ইয়ারতাবু আসছে কি একটা ফেল, যেটা ফেল মুদারি, ভেতরে আছে আনতুম, তারা কোন রকম সন্দেহ ভেতরে প্রবেশ করতে দেয় না। লাম ইয়ারতাবু ওয়াজাহাদু এবং তারা জিহাদ করে, তারা স্ট্রাগল করে, স্ট্রাইভ করে, বিআমওয়ালিহিম তাদের ধন সম্পদ দিয়ে, ওয়া আনফুসিহিম এবং তাদের জানমাল দিয়ে, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে। তাহলে ইমানের যে পরীক্ষা, মুমিন হওয়ার, যারা মুমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মুমিন কারা, যারা প্রথমত ইমান আনছে আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে, তারপরে তারা স্ট্রাগল করতেছে, জিহাদ করতেছে প্রতিনিয়ত তাদের ধন সম্পদ দিয়ে এবং তাদের জানমাল দিয়ে, মানে তাদের জীবন দিয়ে, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে। তো এখন এইটার অনেক ডিটেল ব্যাখ্যা আছে, অবশ্যই আপনার এটা পরবর্তীতে শুনে নিবেন তাফসীর থেকে, যে এটা মানে ফিজিক্যাল যুদ্ধ না, এটা হচ্ছে কন্টিনিউয়াস জীবনের যুদ্ধ। হ্যাঁ, একটা মানুষের জীবনে যে প্রতি মুহূর্তে যে জীবনের যে পরীক্ষাগুলা এবং আল্লাহর পথে সন্তুষ্টি অর্জনের জন্য সে যে খরচ করতেছে, তার ধন সম্পদ, সন্তান সন্ততি, সময়, জ্ঞান সবকিছুকে যে সে আল্লাহর পথে দিচ্ছে, এটাই হচ্ছে কি জিহাদ। তো এরপরে বলা হচ্ছে যে ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে দিচ্ছে, উলাইকা হুমুস সাদিকুন এরাই হচ্ছে কি সত্যবাদী, এরাই হচ্ছে সত্যবাদী। কারণ প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ, আমি যেটা মানে ধারণ করেছি, আমি যেটা বিশ্বাস করেছি এবং আমি যেটা শাহাদা দিচ্ছি, এটা আমাকে প্রুফ করতে হবে এভরি মোমেন্টে। হুম, যে আমি এই কথার উপর আমি টিকে আছি এবং মৃত্যু পর্যন্ত এটা চলবে। তো এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই জিহাদ বা স্ট্রাগল তাদের জানমাল সম্পত্তি সবকিছু দিয়ে এটা চলতে থাকবে। এবং তারাই হচ্ছে কি আসলে সত্যবাদী, যারা কিনা নিজেদের কথার উপরে টিকে আছে। এবার আল্লাহ বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কুল আপনি বলুন, আদেশ করা হচ্ছে, কুল আতু আল্লিমুনা তোমরা কি, আবার প্রশ্ন করা হচ্ছে, দেখেন দিয়ে কি করা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে। তো আল্লিমুনা মানে হচ্ছে তোমরা জানো, তাহলে প্রশ্ন করা হচ্ছে তোমরা কি জানো। হ্যাঁ, মানে এভাবে প্রশ্ন করা হচ্ছে। তো আল্লিমুনার ভিতরে আছে কি আনতুম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করতেছেন তো আল্লিমুনা তোমরা কি জানো, আল্লাহ বিদিনি বিদিনিকুম, তো আল্লিমুন আল্লাহ বিদিনিকুম। উম, আচ্ছা, এখানে জানো নাকি জানাবে এটা বলা হচ্ছে। দেখেন এটার উইল ইউ অ্যাকোয়েন্ট আল্লাহ, হ্যাঁ মানে হচ্ছে আল্লিমুন আল্লাহ মানে বলা হচ্ছে তোমরা কি জানাবে। তো আল্লামা মানে শিক্ষা দেওয়া, তো আল্লিমুনা মানে তোমরা শিক্ষা দাও। তাহলে প্রশ্ন হচ্ছে দিয়ে তোমরা কি শিক্ষা দিবে আল্লাহকে, বিদিনিকুম তোমাদের দিনের ব্যাপারে। ওয়াল্লাহু অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ালামু তিনি জানেন খুব ভালো করেই, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ যা কিছু আছে আকাশসমূহে এবং যা কিছু আছে জমিনে। তাহলে মানে এখানে ব্যাপারটা এমন যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টা প্রশ্ন করছেন, তোমরা শিক্ষা দিবা আল্লাহকে দিনের ব্যাপারে, বরং আল্লাহ তো আকাশ জমিনের সবকিছুই জানেন। ওয়াল্লাহু এবং আল্লাহ, বিকুল্লি, বিকুল্লি বি হচ্ছে হরফ জার, এবং কুল্লি প্রত্যেক জিনিসের ব্যাপারে, বিকুল্লি শাইইন আলিম প্রত্যেক বস্তুর ব্যাপারে তিনি খুব ভালো মতোই কি অবহিত আছেন। আলিমুন, ইয়ামুন নুনা, ইয়ামুন নুনা মানে তারা ভাবে যে তারা কি করতেছে, তারা ইয়ামুন নুনার অর্থটা হচ্ছে যে ফেভার করা। ফেভার করা বলতে বোঝানো হচ্ছে যে মানে কাউকে আহ, সুযোগ করে দেওয়া বা কাউকে কোনো বেনিফিট দেওয়া। হ্যাঁ, আহ, ইয়ামুন্নু না, তারা ভাবতেছে, তোমরা কি ভাবতেছো যে তোমরা কি করতেছো তোমরা, মানে আমি এটা ঠিক বাংলাটা পাচ্ছি না। ইয়ামুন্নু না আলাইকা,
আন আসলামু, তোমরা কি ভাবতেছো যে তোমরা খুব বড় কিছু করে ফেলছো ইসলাম গ্রহণ করার মাধ্যমে? হ্যাঁ, আলাইকা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে তারা কি ভাবতেছে যে তারা আপনার উপরে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে খুব বড় একটা মানে এহসান করে ফেলছে যে তারা ইসলাম গ্রহণ করেছে, এরকম বলা হতেছে যে ফেভার করছে। আর ইসলাম তোমার তো আগে মানে এরকম যে তোমার তো সাহাবী সংখ্যাই ছিল না, আমরা আসাতে না জনগণ বৃদ্ধি পাইছে এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে মানে ডিমলিশ করতেছেন, বলতেছেন যে তোমরা কি এরকম রাসূলকে ভাবতেছো যে আন আসলামু, যে তোমরা ইসলাম গ্রহণ করার মাধ্যমে তোমরা তাকে ফেভার করছো, এটা বলা হচ্ছে। মানে কুল, পূর্ণ রাসূল করেছেন সাল্লাল্লাহু আলাইহি আর কি। সাল্লামকে জবাব দিতে বলা হচ্ছে, আপনি বলুন লা তামুন্নু, যে না, বরং তোমরা কোন রকম, কেউ কি পাইছেন এটার ইয়াটা কি ট্রান্সলেশনটা? অনুগ্রহ। অনুগ্রহ, রাইট রাইট, এই দেখেন আমার মাঝে মাঝে ওয়ার্ড মিস হয়ে যায়। আরেকটা ইসে আছে আপা, যে যে তার ইসলাম গ্রহণ হ্যাঁ, করে অনুগ্রহ তোমার মানে করছো মানে মোহাম্মদ খুব সাল্লাহ ফেভার সাল্লাম করছো, ধন্য করে ফেলেছো। হ্যাঁ, অনুগ্রহ করেছো। ধন্য হ্যাঁ, করে। জি জি। আর এখন বলা হচ্ছে যে লা তামুন্নু, না তোমরা কোনো অনুগ্রহ করো নাই, আলাইয়া, আমার উপর, ইসলামাকুম, ইসলাম গ্রহণ করার মাধ্যমে, তোমাদের ইসলাম গ্রহণ করার মাধ্যমে, বালিল্লাহু, বরং, বরং আল্লাহ, আল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন। হ্যাঁ, তোমরা কোনো অনুগ্রহ করো নাই, বরং আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন। আন হাদাকুম, যে তিনি তোমাদেরকে গাইড করেছেন, হেদায়েত করেছেন। আন হাদাকুম, আনের পরে আসছে হাদা, এটা হচ্ছে ফেল মাদি, এবং এটার ভেতরে, ভেতরে ফেল হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন ম্যাসকুলিন প্লুরাল, মানে হুম, তাই না? সরি, কুম, আংতুম। বলা হচ্ছে হাদা কুম, যে হি হ্যাজ গাইডেড ইউ, তিনি হেদায়েত করেছেন তোমাদেরকে, লিল ইমানি, ইমানের দিকে। হ্যাঁ, তোমাদেরকে তিনি হেদায়েত করেছেন ইমানের দিকে। ইন, যদি, কুনতুম সদিকিন, মানে এটা তোমরা স্বীকার করবা যদি তোমরা সত্যবাদী হও। ইন কুনতুম সদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে অবশ্যই কি এটা তোমাদের স্বীকার করতে হবে। এরপর বলা হচ্ছে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়ালামু, তিনি জানেন, গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত গোপন খবর যা আমরা জানি না আকাশ এবং জমিনের, কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ইন্নাল্লাহা ইয়ালামু, ফেল মুদারি, তিনি জানেন, গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আছে গায়ব, আনসিন, যা কিছু অদৃশ্য আকাশ এবং জমিনের মধ্যে। ওয়াল্লাহু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন বাসীরুম, সর্বদ্রষ্টা, বিমা তা'মালুন, যা কিছু তোমরা করো তা সবকিছুই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসীরুন, তিনি দেখতেছেন। হ্যাঁ, অল সিং, তিনি সকল সময় কি দেখতেছেন যা কিছু আমরা করি। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশনটা কমপ্লিট করতে পারলাম। আমি এখন রেকর্ডটা একটু স্টপ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।